জীববিজ্ঞান দ্বিতীয় পত্র চলন অঙ্গচালনা। এই অধ্যায়ে প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ। ভ্রূণীয় মেসোড্রাম থেকে উদ্ভূত অস্থি ও তরুণাস্থি নামক যোজক টিস্যু সমন্বয়ে গঠিত এ তন্ত্র মানবদেহে কাঠামো সৃষ্টি করে, নির্দিষ্ট আকার দান করে, দেহে ভার বহন করে, দেহে কোমলাদি অঙ্গাদি সুরক্ষা রাখে, পেশি সংযোগের উপযুক্ত স্থান সৃষ্টি করে, তাকে কঙ্কালতন্ত্র বলে। মানবদেহের সামুদ্রিক কাঠামো বা কঙ্কালতন্ত্রে 206টি অস্থি সমন্বয়ে গঠিত, দুটি প্রধান অঙ্গে বিভক্ত, যথা অক্ষীয়, এখানে 80টি, আর উপাঙ্গীয়, এখানে 126টি। অক্ষীয় কঙ্কাল দেহের মূল অক্ষ গঠন করে। এটি করোটি, মেরুদণ্ড, স্টার্নাম ও বক্ষপিঞ্জর নিয়ে গঠিত। উপাঙ্গীয় কঙ্কালের বক্ষ অস্থিচক্র ও ঊর্ধ্ববাহু এবং নিচের অস্থিচক্র ও নিম্নবাহু নিয়ে গঠিত। জন্মের সময় শিশুর করোটির অস্থিগুলো আলাদা থাকে, ফলে মস্তকে 6টি ফাঁকা স্থান থাকে, এদের ফন্টালেন বলে। যে যোজক টিস্যুর ম্যাট্রিক্স জৈব উপাদানের সাথে ক্যালসিয়াম ফসফেট ও ক্যালসিয়াম কার্বনেট ও অজৈব যৌগ লবণ জমা হয়ে শক্ত দৃঢ় ভঙ্গুর কাঠামো হয়, তাকে অস্থি বলে। অস্থিকোষ ও ম্যাট্রিক্স নিয়ে অস্থি গঠিত। ম্যাট্রিক্সে 4 ধরনের অস্থিকোষ থাকে, যথা অস্ট্রিও প্রোজেনিটর, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্ট্রিওসাইট। প্রতিটি অস্থি পেরিওস্ট্রিয়াম নামক পাতলা মসৃণ আবরণ দিয়ে আবৃত। অস্থি 2 ধরনের, নিরেট অস্থি, স্পঞ্জি অস্থি। নিরেট অস্থির মজ্জাগহ্বরকে ঘিরে অসংখ্য হ্যাবার্সিয়ান তন্ত্র বা অস্ট্রিয়ন থাকে। হ্যাবার্সিয়ান তন্ত্র অস্থির গাঠনিক ও কার্যকারী একক। প্রতিটি হ্যাবার্সিয়ান তন্ত্র, হ্যাবার্সিয়ান নালী, ল্যাকুনি ও ক্যানালিকুলি ম্যাট্রিক্স ও অস্থিকোষ দিয়ে গঠিত। দেহের নমনীয়, মজবুত, অভঙ্গুর, স্থিতিস্থাপক গঠন বিশিষ্ট যোজক টিস্যুকে তরুণাস্থি বা কোমলাস্থি বলে। তরুণাস্থি মাতৃকার নাম কন্ড্রিন। মেসোড্রাম থেকে উদ্ভূত যেই টিস্যু অসংখ্য তন্তুর মতো কোষের সমন্বয়ে গঠিত এবং সংকোচন প্রসারণের মাধ্যমে প্রাণীদেহে বিভিন্ন অঙ্গের চলন ঘটায়, তাকে পেশি টিস্যু বলে। পেশি টিস্যু 3 প্রকার, যথা অনিচ্ছিক বা মসৃণ, ঐচ্ছিক বা অমসৃণ এবং কঙ্কাল পেশি বা হৃৎপেশি। দৃঢ় অস্থিতিস্থাপক ও উচ্চ টান সহনশীল তন্তুময় যোজক টিস্যু নির্মিত গঠনকে টেন্ডন বা কন্ডরা বলে। এটি পেশিকে অস্থির সঙ্গে যুক্ত করে। শক্ত কিন্তু স্থিতিস্থাপক তন্তুময় যোজক টিস্যু নির্মিত বন্ধনীকে লিগামেন্ট বলে। এটি একটি স্থিতিস্থাপক অপর স্থির উপায়ের সাথে সংযুক্ত করে। যখন হাত, পা বা দেহের কোনো অংশ নড়াচড়া বা যে কোনো অংশ সরল যান্ত্রিক পদ্ধতিতে অস্থি ও পেশি অন্তর্ক্রিয়া করে, তাকে লিভার বলে। মানুষের কঙ্কালতন্ত্র ও পেশিতন্ত্র যথাক্রমে এরূপ নকশা করা যা মানুষের চলন ও বিভিন্ন অঙ্গ লিভারের মতো কাজ করে। যখন ব্যাপক চাপে আঘাতের ফলে কিংবা রোগের কারণে দেহের কোনো অস্থি অখণ্ডতা হারায়, তখন তাকে অস্থিভঙ্গ বলে। চিকিৎসকগণ একে FREX বা FX দ্বারা প্রকাশ করেন। যখন কোনো আঘাত বা অন্য কোনো কারণে দেহের অস্থিসন্ধি গঠনকারী কোনো অস্থি সরে যায়, তখন তাকে অস্থিসন্ধি স্থানচ্যুতি বা লাক্সন বলে। অস্থিসন্ধিতে 2 বা ততোধিক অস্থি মজবুত, স্থিতিস্থাপক কতগুলো পেশিতন্তু দ্বারা পরস্পর যুক্ত থাকে, এদেরকে লিগামেন্ট বা সন্ধি বন্ধনী বলে। কোনো কারণে অস্থিসন্ধি লিগামেন্ট আঘাতপ্রাপ্ত হলে তাকে মচকানো বা স্প্রেইন বলে। হায়ালিন তরুণাস্থি পাওয়া যায় শ্বাসনালীতে। দ্বিতীয় কশেরুকার অপর নাম কি? অ্যাক্সিস। কর্ষিকা অঞ্চলের অংশ কোনটি? করোটি। অক্ষীয় অঞ্চলের অংশ কোনটি? করোটি। মুখমণ্ডলে অস্থি ভূমারের সংখ্যা কত? 1টি। মুখমণ্ডলে আয়তাকার অস্থি কোনটি? নেইজাল। কোস্টাল আর্চ নির্মাণ করে 8, 9 ও 10। হ্যামারস্ট্রিং পেশি কোথায় অবস্থান করে? উরুর পেছনে। তরুণাস্থিতে থাকে কন্ড্রোসাইট, কন্ড্রিক্স এবং পিত্ততন্তু। কঙ্কালতন্ত্রের যান্ত্রিক ভারসাম্যের ক্ষেত্রে প্রযোজ্য সুরক্ষা ও ভার বহন। ঐচ্ছিক পেশির ক্ষেত্রে প্রযোজ্য মাকু আকৃতির ও নিউক্লিয়াসের সংখ্যা 1টি। একটি আদর্শ লিভার গঠনের যে অংশগুলো সম্পৃক্ত থাকে তা হলো পিভট, ভার ও লিভার বাহু। স্থানচ্যুতি প্রাথমিক লক্ষণ হলো ওই অস্থি কাজে অক্ষম হয় এবং 3 ওই অস্থি নাড়াচাড়া করা যায় না। থোরাসিক কশেরুকার বৈশিষ্ট্য হলো 1 ও 3, অর্থাৎ সেন্ট্রাম মাঝারি ও হৃৎপিণ্ড আকৃতির, স্পাইনাস প্রসেস লম্বা ও সরু। উদ্দীপকে নির্দেশ করে তার লক্ষণ রক্ত জমে কালশিরা পড়ে যায়। উদ্দীপকে অস্থি ভঙ্গ নির্দেশ করে তার প্রাথমিক চিকিৎসা হলো 1, 2, 3, অর্থাৎ অস্থি সঠিক স্থানে স্থাপন করা, আহত ব্যক্তি নড়াচড়া বন্ধ রাখা, ভাঙা স্থানে রক্ত প্রবাহ, রক্ত সঞ্চালন সংবেদন পরীক্ষা করা।